বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের রসগোল্লা মিষ্টি রেসিপি। কাঁচা আম দিয়ে যে এত মজার রসগোল্লা মিষ্টি তৈরি করা যায়, আর আজকে এই প্রথম আমি মিষ্টিটা তৈরি করলাম। কাঁচা আমের রসগোল্লা মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ নিয়েছি। এবার দুধটা চুলায় বসিয়ে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব, আর দুধের মধ্যে একটা বলক তুলে নিব। এদিকে দুধের মধ্যে একটা বলক ওঠার আগে ছানাটা কাটার জন্য একটা গ্লাসের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পানি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এদিকে দুধের মধ্যে একটা বলক চলে আসছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে দুধটা নামিয়ে নেওয়ার পর দুধটা হালকা ঠান্ডা করে, খুব বেশি আবার ঠান্ডা না, তখন অল্প অল্প করে ভিনেগার পানিটা দিতে হবে আর হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে। অল্প অল্প করে যখন ভিনেগারটা দেওয়ার পর ছানা থেকে পানিটা আলাদা হয়ে যাবে আর পানিটাও সবুজ রঙের হয়ে যাবে, তখন ছাঁকনির উপরে একটা কাপড় বিছিয়ে কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে নিতে হবে। এবার এই ছানাটা নর্মাল পানি দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কাপড়টা ধরে হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে। এবার এই কাপড়টাকে 2 ঘন্টার মতো ঝুলিয়ে রাখতে হবে। এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। এবার এই আমটাকে খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এই আমটাকে ব্লেন্ডার জারে নিয়ে পানি ছাড়া খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিব 5 কাপ পানি, আর দিয়ে দিব 1 কাপ চিনি, আর দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া 1 টেবিল চামচ আমের পিউরি। আমের পিউরিটা দিয়ে দেওয়ার পর পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ, আর এলাচের মুখটা খুব ভালো করে খুলে দিতে হবে। আর দিয়ে দিব হাফ চা চামচ সবুজ রং। রংটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। এবার চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার 2 ঘন্টা পর আমি ছানাটা নিয়েছি। এবার ছানাটাকে ভেঙে নিব। এবার এই ছানার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ব্লেন্ড করে নেওয়া সেই কাঁচা আমের পিউরি, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নিব। আর আমরা যেভাবে আলুর ভর্তা মাখাই হাত দিয়ে, সেভাবেই ছানাটা মেখে নিতে হবে। কিছুক্ষণ ছানাটা মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ সবুজ রং। সবুজ রংটা দেওয়া পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি কাঁচা আমের মিষ্টি তৈরি করছি সেই কারণে রংটা দিয়ে দিলাম। এবার রংটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নিব। আর এই ছানার মধ্যে আর কিছুই দিতে হবে না। আর এখান থেকে ছোট ছোট করে ডো নিয়ে গোল করে মিষ্টি শেপ দিয়ে দিব। আর এখানে আমি 10টার মতো রসগোল্লা মিষ্টি তৈরি করব। আপনারা চাইলে রসগোল্লা মিষ্টিটা আর একটু বড় করেও বানাতে পারেন। সবগুলো মিষ্টি তৈরি করার পর এবার এগুলোকে চিনির শিরায় দিয়ে দিব। এদিকে চিনির শিরাটাও টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই চিনির শিরার মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো। মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো 10 মিনিট। আর এই 10 মিনিট কিন্তু কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। এবার এই মিষ্টিগুলো হালকা একটু নেড়ে দিব, খুব বেশি নাড়তে যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো ঠিকমতো রান্না হচ্ছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে একটা মিষ্টি নিয়ে 1 গ্লাস পানির মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দিব। যদি মিষ্টিটা পানির নিচে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টিটা হয়ে গিয়েছে, আর যদি পানির উপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টিটা হয় নাই। তখন আরও কিছুক্ষণ সময় নিয়ে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন পানির নিচে কিন্তু মিষ্টিটা ডুবে আছে, আর যদি উপরে ভেসে থাকতো তাহলে কিন্তু মিষ্টিটা আর কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হতো। এবারে মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য। এবার এখান থেকে একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরে দেখতে কত সুন্দর হয়েছে, আর মিষ্টিটা কিন্তু অনেক বেশি মজার। অবশ্যই আপনারা রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন, আর আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর ইনশাআল্লাহ সামনে কাঁচা আম দিয়ে তৈরি করা যায় মজার মজার সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছেন রসগোল্লা মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। বাসায় অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করার পর আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।